আসলে আমি যখন প্রথম খামার শুরু করি আমার মানুষ এমনও কথা বলছে যে 1 বছর খামার টিকবো না। আলহামদুলিল্লাহ আমার খামারের বয়স আজকে 3 বছর। আসলে তখন মানুষ আমার মোটিভেট করার চাইতে ডিমোটিভেট করতো বেশি। তা আমি আমার স্বপ্ন ছিল এরকম একটা খামার করবো। দেখেন আমার খামার কিন্তু বাড়িতে ছিল, ছোট পরিসরে খামার ছিল। আলহামদুলিল্লাহ এখন আমার এই শেডটাই 2500 স্কোয়ার ফিটের। এই শেড আমার দিতে প্রায় 8.5 লাখ টাকার মতো ইনভেস্ট হয়েছে এই শেডে। ঠিক আছে, মাটি টাটি ভরাট করা সব কিছু মিলাই। তা আলহামদুলিল্লাহ আমার ওই পাশেও জায়গা আছে, আমার ভবিষ্যতে প্ল্যান আছে আরো বড় বড় আকারে খামার করা। আচ্ছা, আমরা প্রত্যেকের সাধুবাদ জানাই সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলেজে পড়াশোনার পাশাপাশি প্রথমত শখকে পুঁজি করেই বাড়ির সামনে গড়ে তোলেন টাইগার মুরগির খামার। সেখান থেকেই পথ চলা শুরু। আজকে আমরা আপনাদের মাঝে পরিচয় করে দেব একজন উদ্যমী তরুণ উদ্যোক্তার গল্প। তার নাম হচ্ছে শাওন ভাই। তার বাসা হচ্ছে কুমিল্লা চান্দিনা বাসস্ট্যান্ডের পাশেই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তার টাইগার মুরগির খামারে। তার খামারে প্রায় 3 থেকে 3.5 হাজার মুরগি আছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারেন্ট স্টক। মূলত এখান থেকেই যে ডিম হয় সেই ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে বাড়তি আয় করছেন শাওন ভাই। তিনি বয়সে অল্প হলেও খামারের দিক দিয়ে বেশ অভিজ্ঞ। প্রতি মাসে প্রায় 6 থেকে 6.5 হাজার বাচ্চা উৎপাদন করে। টাইগার মুরগির বাচ্চা চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে। তিনি সেই ছোট্ট খামার থেকে কীভাবে এত বড় একজন খামারি হলেন এইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম শাওন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও ভালো লাগছে আপনার মুরগির খামারে এসে। শাওন ভাই, এই শীতকালেও আপনার খামার কিন্তু মুরগি পরিপূর্ণ এবং মনে হচ্ছে মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে। আসলে যদি শীতের মধ্যে কিল ভ্যাকসিন করানো থাকে, রানীক্ষেত আর বার্ড ফ্লুর কিল ভ্যাকসিন গুলো করানো থাকে, তাহলে মুরগি সুস্থ থাকে। এই যে দেখেন এত শীত গেছে, আলহামদুলিল্লাহ আমার মুরগি, আমার বাচ্চা, প্যারেন্টস সবকিছু আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এটার মূল কারণ হচ্ছে ভ্যাকসিন করা। আচ্ছা, না আপনার এই খামারটা কিন্তু চারপাশে একদম ফাঁকা, প্রচুর বাতাস আসে কিন্তু তারপরেও মুরগি আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে মুরগির বাতাসে কোনো ক্ষতি হয় না। যখন রাতের বেলা ঠান্ডা বাতাসটা মুরগির সরাসরি গায়ে লাগে, তখন আমরা যেই পাশ থেকে সরাসরি বাতাসটা আসে ওই পাশে পর্দাটা উঠে দিই। আর নাহলে দিনের বেলা সবসময় খোলামেলা থাকে। বাতাস হইলে অ্যামোনিয়া গ্যাস হয় না, গ্যাস বাইরে চলে যায়, মুরগিও সুস্থ থাকে। গ্যাস কিন্তু অনেক ক্ষতি করে মুরগির। আচ্ছা, শীতকালে টাইগার মুরগির খামারে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা? আমি ঠান্ডার জন্য ভাবছিলাম যে ভাবছি ঠান্ডা হয়তো লাগতে পারে, কিন্তু এই জন্য আমি ঠান্ডার কোর্স আগে থেকে করাই নিয়েছি। আর আমার লিটারটা আমি লিটার হিসেবে ধানের তুষটা ইউজ করি। লিটারটা ঝরঝরে রাখি, আমার সেটে অর্ধেক সেটে রোদ লাগে, মাঝে মাঝে নিচে চাইলে দেই। মানে লিটার যদি ঝরঝরে থাকে তাহলে ঠান্ডার সমস্যা হয় না। মূলত শীতকালে ঠান্ডার সমস্যাটাই হয়। আবার অনেক সময় রানীক্ষেতে অ্যাটাকও হয়, এজন্য আমরা রানীক্ষেতে ভ্যাকসিন আগে থেকে করাই রাখছি আর কি। আচ্ছা, আপনার যে প্যারেন্টস দেখতে পাচ্ছি অধিকাংশ প্যারেন্টসের পিছনে লুম উঠে গেছে, কারণ কি? আসলে মুরগিটার বয়স তো 13 মাস। এটা যত বয়স যাবে এটা কিছু কিছু লোম কমতে থাকবে, এক পর্যায়ে লোম অনেকটাই কমে যাবে। আর এমনি তো হচ্ছে আমার মুরগির এটা মূলত 80 থেকে 90 দিনে ঠোঁট কাটা লাগে। আমি একটু 110-12 দিনে কাটছি, ওই সময় একটু সমস্যার জন্য কাটতে পারি নাই। ঠোঁটটা সঠিক সময় না কাটার জন্য একটু মারামারি করে আসলে গায়ের পশমগুলো আগে হালকা উঠেছে আর কি। আচ্ছা, ঠোঁট কাটা কতটুকু জরুরি? ডিম পাড়া মুরগির জন্য ঠোঁট কাটাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ডিম পাড়া মুরগি কিন্তু খাবার হিসেবে খায় লেয়ার 1। এই খাবারটা কিন্তু বেশিরভাগ খাবার হয় পাউডার জাতীয় খাবার, দানাদার জাতীয় খাবার কিন্তু কম হয়। কারণ এই মুরগির ডিমের যে উৎসটা, ডিম পাড়া মুরগির যে ডিমের উৎস, এই পাউডার খাবারটা থেকে ওর যত প্রোটিন ভিটামিন যা কিছু আছে পাউডার খাবারটা থেকে পায়। কিন্তু যদি ঠোঁট না কাটে, অনেক খামারে আমি দেখি ঠোঁট কাটে না, সময়মতো ঠোঁট না কাটার কারণে এক পর্যায়ে ওই দানাদার খাদ্যটা খায়, পাউডারটা খায় না। পাউডারটা না খাওয়ার কারণে ওর যে ভিটামিন বা মিনারেল যেগুলো ঘাটতি থাকে, ওই ঘাটতির কারণে মুরগিটা যে কোনো সময় দুর্বল হয়ে রোগাক্রান্ত হয়ে মারা যায়। মানে অবশ্যই ঠোঁট কাটতে হবে। অবশ্যই ঠোঁট কাটতে হবে। যেন কতদিন বয়সে কাটতে হবে? মুরগির ঠোঁট মূলত 80 থেকে 90 দিনে কাটা লাগে। 80 থেকে 90 দিনে? হ্যাঁ, মেশিন দিয়ে কাটতে হয়? হ্যাঁ, মেশিন দিয়ে কাটতে হয়। এরপরে হচ্ছে আমরা 10-12 দিনে ছেঁকা দেওয়া লাগে। যদি ছেঁকা নাও দেয় সমস্যা হয় না, কিন্তু 80 থেকে 90 দিনে ঠোঁট কাটা লাগবে ডিম পাড়া মুরগিকে। আচ্ছা, আপনার এখানে আমরা যে প্যারেন্টসটা দেখতে পাচ্ছি, এই প্যারেন্টসটা থেকে ডিম পাচ্ছেন কত মাস যাবত? আমরা এখন আমার এখানে 250 প্যারেন্টস আছে। আমি আপনার 60 থেকে 65% মতো পাই। কিছু সময় 70% পাইছি, কিন্তু এখন 60-65 মধ্যে আছে। কত মাস যাবত আপনারা ডিম পাচ্ছেন? আমি ডিম পাওয়া শুরু করছি 4 মাস থেকে। 4 মাস থেকে 3 মাস 28 দিনে প্রথম ডিম পাই। 4 মাস থেকে শুরু করে 6 মাসের মধ্যে ফুল প্রোডাকশনে আসে। আসলে অনেক খামারিরা বলে ভাই 7 মাসে মুরগি পেলে কিন্তু ডিমে আসে না। আসলে খামারে আমি মূলত ডিম পাইছি 3 মাস 28 দিনে, কিন্তু আমার ফুল প্রোডাকশন আসে 6 মাসে। অনেক খামারিরা 7 মাসে হয়ে যায় কিন্তু ডিম পায় না।
আসলে এই ভুলটা মূলত খামারিরা তিনটা ভুল করার কারণে এই ডিম আসতে মুরগিটা লেট হয়। প্রথমত যেই ভুলটা করে মুরগির খাবার ম্যানেজমেন্টে ভুল করে। দ্বিতীয়ত যে ভুলটা করে মুরগিকে আসলে একটা লাইটিংয়ে ভুল করে। লাইটিংয়ে ভুল বলতে আপনার মুরগির বয়স অনুযায়ী মানে যে আলোটা দিই আমরা সাদা আলো ওইটা কম বেশি করা লাগে। আমাদের একটা চার্ট আছে, আমরা ওই চার্টটা দিয়ে দিই যারা আমার খামারি তাদেরকে দেই, কিন্তু এই চার্টটা ফলো করলে। আর দ্বিতীয়ত হচ্ছে মুরগির একটা ভালো ম্যানেজমেন্ট, মানে মুরগি যেন সুস্থ থাকে, ভ্যাকসিনগুলো ঠিকমতো করে, তাহলে মুরগি সঠিক সময় ডিম আসবে। আর খাবার ম্যানেজমেন্টে খামারিরা যে সবচেয়ে বড় ভুলটা করে, দেখেন আপনি এই মুরগিটা যদি প্যারেন্টসের জন্য করেন তাহলে কি ডিমের জন্য করতেছেন। ডিমের জন্য করলে আপনি খাবার খাওয়াবেন ডিমেরটা, কিন্তু অনেক খামারি আসলে ব্রয়লার খাওয়ায়, সোনালি খাওয়ায়, বুঝে না, জানে না। তো তাদেরকে বলবো আপনারা প্রথম 1 মাস, যখন মুরগির বয়স প্রথম 1 মাস, তখন আপনারা ব্রয়লার খাওয়ান, সোনালি খাওয়ান, যে কোনো খাবার খাওয়াইতে পারেন। কিন্তু দ্বিতীয় 2 মাস থেকে ডিমে আসা পর্যন্ত, মানে 5% ডিমে আসা পর্যন্ত আপনারা লেয়ার গোয়ার খাবারটা দিবেন। তারপর ডিমে আসার পরে লেয়ার বন দিবেন। এরকমভাবে যে খাবার ম্যানেজমেন্টটা বা শিডিউলটা ঠিক রাখে তাহলে সঠিক সময় ডিম আসবে। তারপর হচ্ছে আপনার এই ভ্যাকসিনগুলো ঠিকমতো করবেন, মুরগি যেন সুস্থ থাকে। মুরগি যদি বারবার অসুস্থ থাকে ওর কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওয়েট আসে না। ওয়েট না আসার কারণে মুরগির ডিমে আসার জন্য যে বডি ওয়েট আসা প্রয়োজন ওইটা না থাকলে কিন্তু মুরগি সঠিক সময় ডিম পারে না। তো এই জন্য ডিমের জন্য করলে 3টা জিনিস একটু গুরুত্ব সহকারে দেখলে ইনশাল্লাহ সঠিক সময় ডিম পাবে। আচ্ছা, ভ্যাকসিনের কথা বলছিলেন, ভ্যাকসিন তো অবশ্যই দেওয়া জরুরি। হ্যাঁ, আসলে ভ্যাকসিন ছাড়া খামার সবসময় রিস্কে থাকবে। আসলে ভ্যাকসিন অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই যে শীতে আমার মুরগি এত সুস্থ আছে একমাত্র শুধু আমি মনে করি যে ভ্যাকসিনের কারণে। এক তো উপরে আল্লাহর রহমত আছে, দ্বিতীয় আসলে ভ্যাকসিনের উপরে। ভ্যাকসিন না করলে মুরগিটা যে কোনো সময় রিস্কে থাকবে। ভ্যাকসিন করা থাকলে যদিও অ্যাটাক করে সামান্য কিছু মেডিসিন দিলে ইনশাল্লাহ এটাকে মানে এটা অতি তাড়াতাড়ি সুস্থ হবে। আচ্ছা, আপনার এখানে প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছি, কতগুলো বাচ্চা আছে? আমার খামারে এখন বর্তমানে 3035-এর মধ্যে আছে। বাচ্চা আরও বেশি থাকে, এখন কিছুটা কম আছে আর কি। কোন কোন বয়সের বাচ্চা আছে? এখন আপনার জিরো বাচ্চা 4 দিন পরে জিরো বাচ্চা নামবে। আর হচ্ছে আপনার 8 দিন বয়সী বাচ্চা আছে। তারপরে আপনার 26-27 দিন বয়সী বাচ্চা আছে। আর 17-18 দিন বয়সী কিছু বাচ্চা আছে। এবং 1 মাসের বাচ্চাও দেখতে পাচ্ছি অনেক রয়েছে। হ্যাঁ, 1 মাসের কিছু বাচ্চা আছে। আসলে অনেক খামারিরা আমাদেরকে বলে ভাই টাইগারটা 1 মাসে কিছু বাচ্চা দেন ভ্যাকসিন কমপ্লিট করে, যেন সবগুলো ভ্যাকসিন দিয়ে যেন আমরা প্যারেন্টস করবো, যেন আর ভ্যাকসিন করতে না হয়। তাদের জন্য আমার 1 মাসে কিছু বাচ্চা আছে ইনশাল্লাহ, এগুলোতে কিল ভ্যাকসিন করানো আছে। আচ্ছা, শীত কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, শীত তো কয়েকদিন আগে ভালোই শীত ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা শীত কমের দিকে। প্রচুর ডিমও দেখতে পাচ্ছি, ইনকিউবেটর রয়েছে। কত হাজার ডিম আছে এখন বর্তমানে 3000-এর মতো ডিম আছে। কয়েকদিন পরে আবার ডিম ঢুকবে। আমার মাসে 5-6 হাজার মতো বাচ্চা উৎপাদন করি আর কি আমরা। আচ্ছা, টাইগার মুরগি পালনের আর কি কি সুবিধা পেয়েছেন? প্রথমত যে সুবিধাটা, এই মুরগিটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। 40 থেকে 42 দিনে মাংসের জন্য পালন করলে 40 থেকে 42 দিনে বাজারজাতকরণ যায়। তারপর হচ্ছে আপনার যদি কেউ শখ করে বড় করতে চায়, আপনার আমাদের এখনও আমার খামারে একটা মোরগ আছে 4 কেজি 100 গ্রামের মতো। আবার আমাদের বেশিরভাগ মোরগগুলাই 3.5 থেকে 4 কেজির মধ্যে আছে। আমরা চাইলে এটা 5 কেজি পর্যন্ত করতে পারি, কিন্তু আমরা আসলে ওয়েটটা কম রাখছি। প্যারেন্টস হিসেবে এই ওয়েটটাই ঠিক আছে। তো কেউ যদি শখ করে বড় করতে চায় 5 কেজি পর্যন্ত করা যায়। আমার অনেক খামারে 5 কেজিও করছে, তো 5 কেজি পর্যন্ত করা যায়। এরা মোটামুটি ফার্মির মতো ডিম দেয়, কিন্তু ফার্মির থেকে কিছুটা কম ডিম দেয় আর কি। এরা পাশাপাশি আপনার 60 থেকে 70%-এর মতো ডিম দেয়। ডিমটা অনেক ভালো দেয়। হ্যাঁ, ডিমটাও একটু বড় সাইজের হয়, আবার ডিমের কস্টিং খরচও বেশি। শাওন ভাই, অনেকেই টাইগার মুরগি পালন করে লাভবান হয় সেই গল্পটা বলে, লস হয় এটা বলে না। লস কি হয় না খামারে? হ্যাঁ ভাই, আসলে ব্যবসাতে লাভ লস আছে বলেই ব্যবসাটা হালাল। লস আছে, কিন্তু লসটা সবাই বলে না। দেখেন সবাই সফলতাটাই বলে, কেউ ব্যর্থতার গল্প বলতে চায় না। 2024 সালে আমার খামার রানীক্ষেতে অ্যাটাক করার পরে আমি প্রায় 3.5 লাখ টাকার মতো একটা ধাক্কা খাই। তারপর আমার এমন এক অবস্থা হয়েছিল, মনে হয়েছিল যে সব কিছু ফালাইতে বিদেশ চলে যাই। তখন আমি ভাবলাম যে আমি যদি হালে ছেড়ে দিই তাহলে তো আমি হেরে গেলাম। তারপর থেকে শুরু করলাম কিল ভ্যাকসিন দেওয়া। এই কিল ভ্যাকসিন দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি লসের সম্মুখীন হই নাই। আমরা যে ভ্যাকসিনটা দেই, অনেক সময় রানীক্ষেত গাম্বুরার কম্বাইন্ড ভ্যাকসিনটা দেই, অনেক সময় রানীক্ষেত আর বার্ড ফ্লুর কম্বাইন্ড ভ্যাকসিনটা দেই। এটা মূলত আমি স্কোয়ারের ভ্যাকসিন দিয়েই রেজাল্টটা ভালো পাইছি। আমাদের এই ভ্যাকসিনটা দেওয়া খরচ পার বাচ্চাতে 8.5 টাকা করে খরচ হয়, মানে 1000 ডোজের নিচে ভ্যাকসিনটা হয় না। আমরা 1000 ডোজ ভ্যাকসিন দিলে সব মিলে খরচ মিলে 8.5 টাকার মতো খরচ হয়। এই ভ্যাকসিনটা মুরগিতে দেওয়া থাকলে মুরগিটা অতি সহজে রোগাক্রান্ত হয় না। আমাদের দেশে খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে রোগের কারণে বার্ড ফ্লু আর রানীক্ষেত, এই দুইটা বাইরে যদি খামারে ধরে খামারে নিশ্চয় হয়ে যায়। তো এই জন্য আমরা যারা অল্প মুরগি নেয়, 50টা 100টা প্যারেন্টসের জন্য নেয় বা শখ করে পালবে, আমরা তাদেরকে বলি ভাই ব্রুডিং করা বাচ্চাটা নেন। কারণ আমরা একসাথে 1000, 1500, 2000 ব্রুডিং দিই। দেখা গেছে আমরা একসাথে ভ্যাকসিনটা দিতে পারি। কেউ যদি 50টা মুরগি পালে সে কিন্তু 8.5 টাকা খরচ করে এই ভ্যাকসিনটা দিতে পারবে না। তো আমাদের ব্রুডিং করা বাচ্চাটা নিলে ধরেন 15 থেকে 20 দিনের বাচ্চাটা নিল, এই বাচ্চাটা নিলে সে ভ্যাকসিন করা বাচ্চাটা পাবে। শাওন ভাই, টাইগার মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে?
আসলে আমি যখন প্রথম খামার শুরু করি আমার মানুষ এমনও কথা বলছে যে 1 বছর খামার টিকবো না। আলহামদুলিল্লাহ আমার খামারের বয়স আজকে 3 বছর। আসলে তখন মানুষ আমার মোটিভেট করার চাইতে ডিমোটিভেট করতো বেশি। তা আমি আমার স্বপ্ন ছিল এরকম একটা খামার করবো। দেখেন আমার খামার কিন্তু বাড়িতে ছিল, ছোট পরিসরে খামার ছিল। আলহামদুলিল্লাহ এখন আমার এই শেডটাই 2500 স্কোয়ার ফিটের। এই শেড আমার দিতে প্রায় 8.5 লাখ টাকার মতো ইনভেস্ট হয়েছে এই শেডে, ঠিক আছে, মাটি টাটি ভরাট করা সব কিছু মিলাই। তা আলহামদুলিল্লাহ আমার ওই পাশে জায়গা আছে, আমার ভবিষ্যতে প্ল্যান আছে আরো বড় বড় আকারে খামার করা। আচ্ছা, আমরা প্রত্যেক সাধুবাদ জানাই সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।